বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে দলটির শীর্ষ পদ শূন্য হয়েছে। দলীয় গঠনতন্ত্রের বিধান অনুযায়ী সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। তবে দলটির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানই এখন দলের চেয়ারম্যান। তবে শোকাবহ পরিস্থিতির কারণে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক আজ শেষ হচ্ছে। দলীয়ভাবে চলছে 7 দিনের শোক। দলীয় সূত্র জানায়, শোক পর্ব শেষ হলে বিএনপির স্থায়ী কমিটির আগামী সভায় এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। কৌশলগত কারণেই আপাতত প্রকাশ্যে পদবি ব্যবহার করা হচ্ছে না। বিএনপির গঠনতন্ত্রের 7 গ ধারার উপধারা 3 অনুযায়ী চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান বাকি মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এই বিধান অনুযায়ী তারেক রহমানের ক্ষেত্রে আলাদা কোনো নিয়োগ বা ঘোষণার প্রয়োজন নেই। এর আগে 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাবন্দী হলে একই ধারার উপধারা 2 অনুযায়ী তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। তখন থেকে তিনি দলটির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশ শোকে স্তব্ধ। এ অবস্থায় পদপদবি নয়, শোকই সবার অগ্রাধিকার। তবে বাস্তবতা হলো, গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান। ডেস্ক রিপোর্ট, সমকাল।